আজকে আমরা জানবো মাইক্রোস্কোপের বিভিন্ন পার্ট সম্পর্কে, যাকে বাংলায় বলা হয় অণুবীক্ষণ যন্ত্র। অণুবীক্ষণ যন্ত্র কী কী অংশ নিয়ে গঠিত, বা মাইক্রোস্কোপে আমরা কী কী জিনিস দেখতে পাই, সেই জিনিসগুলো নিয়ে আজকের ক্লাসটায়। তো চলে আসি সোজাসুজি ক্লাসে। আজকের আলোচ্য বিষয় কম্পাউন্ড মাইক্রোস্কোপ। তোমরা সকলেই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা কম্পাউন্ড মাইক্রোস্কোপ। আর এর মধ্যে যে জিনিসগুলো আছে দেখো, নিচে এই অংশটাকে বলা হচ্ছে বেস পোর্শন, যেটা হাত দিয়ে আমি দেখাচ্ছি, কারণ এটার উপর বেস করে আমরা যে কোথাও এই জিনিসটাকে রাখি, সেই জন্য এটাকে বলা হচ্ছে বেস। আর তারপরে দেখো উপরে একটা কালো অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে স্টেজ। যেরকম আমরা স্কুলে আমাদের স্টেজ থাকে, স্টেজের মধ্যে সমস্ত কিছু পারফর্ম করা হয়, নাচ গান আবৃত্তি যে কোনো অনুষ্ঠান, ঠিক তেমনি এই স্টেজের মধ্যে যেহেতু আমরা যে স্লাইডগুলোকে দেখি, সেই স্লাইডগুলো এখানে রাখা হয়, সেই জন্য এটাকে বলা হয় স্টেজ। এখানে দেখতে পাচ্ছ ক্লিপ, এর দ্বারা সেই স্লাইডগুলোকে আটকে দেওয়া হয় যেন সেটা এদিক ওদিক মুভমেন্ট না করতে পারে। আর এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় নোজ পিস বা নোজ রিজন, যেখানে হচ্ছে একটা লেন্স লাগানো আছে, যেটা হচ্ছে বেশি পাওয়ারের 45x দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে 10x। দুই ধরনের লেন্স লাগানো আছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ উপরে যে অংশটা, এটাকে বলা হচ্ছে আইপিস। যেহেতু এই মধ্যে আমরা মানে চোখ রেখে দেখি, সেই জন্য এটাকে বলা হচ্ছে আইপিস। আর এখানে দেখতে পাচ্ছ এই নোজের মধ্যে দুটো লেন্স লাগানো আছে, একটা হচ্ছে হাই পাওয়ারের লেন্স, একটা হচ্ছে লো পাওয়ারের, মানে যেটা 10x, মানে হচ্ছে এখানে 10x আর এখানে 10x, টোটাল হচ্ছে 100x জুম করে আমরা যে কোনো জিনিস দেখতে পাই। এটা হচ্ছে 45x, তার মানে 450x জুম করলে যতটা হবে সেই অবজেক্টটাকে আমরা তত গুণ বেশি দেখতে পাবো। এটাকে বলা হচ্ছে কোর্স মিডিয়াম। যে কোনো জিনিস ফোকাস করার জন্য এই মিডিয়ামটা কাজে লাগে। আর এটাকে বলা হচ্ছে, এই যে উপরেরটাকে বলা হচ্ছে কোর্স মিডিয়াম যেরকম, আর এটাকে বলা হচ্ছে ফাইন মিডিয়াম। নিচের দেখতে পাচ্ছ এই সরু অংশটা, এটাকে বলা হচ্ছে, যেটা আমি এখন নাড়ছি, এটা হচ্ছে ফাইন মিডিয়াম। কোনো কিছু ফোকাস করার জন্য যেরকম আমরা ক্যামেরায় ফোকাস করার জন্য কোথাও হাত দিই, কোনো জায়গায় ট্যাপ করি, ঠিক তেমনি এই জায়গাটা হচ্ছে ফোকাস করে কোনো জিনিসটাকে সূক্ষ্মভাবে একদম ক্লিয়ার দেখার জন্য এই ফাইন মিডিয়ামটা কাজ করে। আর এটা হচ্ছে কোর্স মিডিয়াম। যেহেতু এটা আমরা অনেকে বলে না যে, বা রাফ মিডিয়ামও বলে, যে হঠাৎ করে এটাকে উপরে নামাতে পারি বা নিচে নামাতে পারি, সেই জন্য এটাকে বলা হচ্ছে রাফ মিডিয়াম বা কোর্স মিডিয়াম। আর এখানে নিচে দেখো একটা অংশ দেখতে পাচ্ছ, এটাকে একটু বেন্ডও করা যাবে, এই যে দেখতে পাচ্ছ। এটা এই জন্যই, কারণ হচ্ছে আমি অবজেক্টটাকে যেভাবে খুশি সেভাবে হালিয়ে দেখতে পারবো, সেই জন্য এটা এভাবে কাট করা যায়। এখানে নিচে একটা অংশ দেখতে পাচ্ছ, এটাকে বলা হচ্ছে মিরর। এই মিররের মাধ্যমে কতটা আলো প্রবেশ করাতে হবে সেটা এই দুটো জিনিস দ্বারা নির্ধারিত হবে। একটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম, এখানে দেখতে পাচ্ছ। এই ডায়াফ্রামটাকে আমরা ইচ্ছা মতো এটাকে খুলতে পারবো, আবার বন্ধ করতে পারবো। আর এখানে হচ্ছে, এখানে একটা লেন্স আছে যেটাকে বলা হয় কনডেন্সার, এই যে দেখতে পাচ্ছ এখানে। তাহলে কনডেন্সার আর ডায়াফ্রাম মিলে কিন্তু কেন বলা হচ্ছে, কারণ এই আলোটা কত বেশি ঘনীভূত হবে, কতটা আমরা আলোটা প্রবেশ করাবো, সেই জন্য এটা বলা হয় কনডেন্সার। মানে আলোটাকে এক জায়গায় যেহেতু কনডেন্স করছে বা ঘনীভূত করছে, সেই জন্য এটাকে বলা হয় কনডেন্সার। আর এটা বলা হচ্ছে ডায়াফ্রাম বা পর্দা। এই পর্দাটা দেখতেই পাচ্ছ, যখন আমি অফ করে দিচ্ছি টোটালটা বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে এটা দেখো লেগে যাচ্ছে। মানে যতটা আলো প্রবেশ করানোর দরকার সেই অনুযায়ী এটাকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, সেই জন্য এটা বলা হচ্ছে ডায়াফ্রাম বা পর্দা। ক্লিয়ারলি তোমরা দেখতে পাচ্ছ, এরকম কিন্তু মোবাইলের ক্যামেরার লেন্সেও থাকে। যাই হোক, আর এটাকে বলা হচ্ছে কনডেন্সার। উপরে দেখতে পাচ্ছ একটা, যেহেতু আলোটাকে এখানে কনডেন্স করে বা ঘনীভূত করে, সেই জন্য এটাকে কনডেন্সার, আর এটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম। আর এটা হচ্ছে লেন্স, যার মাধ্যমে আলোটা আমরা কতটা বেশি পরিমাণে প্রবেশ করাবো সেটা এর দ্বারা বোঝা যায়। আর এই যে নাটগুলো আছে সমস্ত জিনিসগুলোকে ধরে রাখার জন্য বা ভালোভাবে মজবুত করে যেন আটকে থাকে, সেই জন্য। আর এখানে একটা দেখতে পাচ্ছ সিলিন্ড্রিক্যাল পাইপ, যেটা কি করতে পারবে, এটা একটা স্কেলের মাধ্যমে যুক্ত করা আছে যেন এটাকে আমরা উপর নিচে ওঠানামা করতে পারি। দেখতে পাচ্ছ, এই যে বেশি এর উপরে আর উঠবে না, এটাকে আর দেখো নামাচ্ছে। তো এই হলো মাইক্রোস্কোপের টোটাল একটা বেসিক ধারণা। আমি আরেকবার বলছি, এটাকে বলা হচ্ছে বেস পোর্শন, এটাকে বলা হচ্ছে লেন্স, এটাকে বলা হচ্ছে ডায়াফ্রাম, এটাকে বলা হচ্ছে কনডেন্সার, এটাকে বলা হচ্ছে স্টেজ, এটা হচ্ছে স্টেজ ক্লিপ, এটাকে বলা হচ্ছে নোজ। এর মধ্যে দুটো, একটা হাই পাওয়ারের অবজেক্টিভ লেন্স থাকে, একটাকে বলা হয় লো পাওয়ারের অবজেক্টিভ লেন্স। কেন বলা হচ্ছে, কারণ কোনো অবজেক্টকে দেখার জন্য যেহেতু এই লেন্সটা ব্যবহার করা হয়, সেই জন্য বলা হয় অবজেক্টিভ লেন্স। আর এটা হচ্ছে আইপিস, যেহেতু এর মধ্যে আমরা চোখটাকে রাখি, সেই জন্য বলা হয় আইপিস। আর এর মধ্যেই চোখটা রেখে আমরা দেখি, এটা যখন তখন দেখতে পাচ্ছ। এটা 15x-এরও হতে পারে, 10x-এরও হতে পারে। আর এটাকে বলা হচ্ছে কোর্স মিডিয়াম বা রাফ মিডিয়াম, এটাকে বলা হচ্ছে ফাইন মিডিয়াম বা ফাইন অ্যাডজাস্টমেন্ট, এটাকে বলা হচ্ছে কোর্স অ্যাডজাস্টমেন্ট। এভাবে আমরা ফোকাস করে কোনো একটা স্লাইড এখানে রেখে
আমরা যে কোনো জিনিস ভালো মতো দেখতে পাই। যে কোনো জিনিস দেখার জন্য প্রথমে 10x দেখতে হয়, কারণ হচ্ছে একেবারে যদি 45x জুম করে দেখা যায় তাহলে কিন্তু ভালোভাবে বোঝা যাবে না। সেই জন্য 10x রেখে জিনিসটার কোন জিনিসটা আমরা দেখব তারপরে এটা 45x নিয়ে এসে সেটাকে দেখা হয়। এরপরেও কিন্তু আরও এখানে একটা দেখো, এই নোজ পোর্শনটাতে এখানে আরও একটা লেন্স লাগানোর অপশন আছে। এখানে আমরা 65x লেন্সও লাগাতে পারি, কিংবা 100x লেন্সও লাগাতে পারি। যাই হোক, সেটা এখানে লাগানো নেই, এটা কোম্পানি থেকে এভাবে এসেছিলো। এখানে দুটোই আছে, একটা হচ্ছে 10x, একটা হচ্ছে 45x। তো আশা করি সকলে বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা জিনিস দেখো, এই যে এটাকে বলা হচ্ছে আর্ম বা বাহু। যেহেতু এটাকে আমরা ধরে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভমেন্ট করতে পারি, সেই জন্য এটাকে বলা হয় আর্ম বা বাহু। যেহেতু এটা আমরা হাত দিয়ে ধরি, সেই জন্য এই পোর্শনটাকে বলা হয়, এই যে কার্ভ করা আছে সেই অপশনটা, এটাকে বলা হচ্ছে আর্ম বা বাহু। তো এটাকে আর্ম বলছে, আর নিচের যে পোর্শনটা এটার উপর বেস করে যেহেতু যে কোনো জিনিসের উপর রাখা হয়, সেই জন্য এটাকে বলা হয় বেস পোর্শন। এই যে নীল অংশটা যে দেখতে পাচ্ছ এটা, তাহলে এটা বেস, এটা হচ্ছে আর্ম। ঠিক আছে, আজকের ভিডিওটা এতটুকু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে।